আমার আন্টি এখন মাছ ভাজার জন্য পেঁয়াজ করতেছে। এখন তেল কম হয়ে গিয়েছে, তা আর একটু সরিষা তেল দিয়ে নিচ্ছে। এই যে প্রথমে এই মাছটা ভাজলো, এই যে মাছটা ভাজা কেমন হয়েছে সবাই বলবেন। এখন পেঁয়াজ নাড়াচাড়া করা হচ্ছে। আর এখানে কিন্তু 3-4টা পেঁয়াজ দেওয়া হয়েছে, তাই না? এখানে 3-4টা পেঁয়াজ দেওয়া হয়েছে। আপনি ধরে রাখেন, আমি টিপটা কথা করে দিয়ে আসি, আপনি এসব ধরে রাখেন। এখন এই যে পেঁয়াজটা হালকা একটু নড়াচড়া করে নিলাম। নড়াচড়া করলাম, এখন নড়াচড়া করবো। পেঁয়াজটা প্রায় হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছে। তো পেঁয়াজ ফ্রাই হয়ে গিয়েছে। পেঁয়াজ পড়ে গেল, যে পেঁয়াজ। এখন একটুখানি লবণ দিয়ে নিচ্ছি। তেল কম হয়ে গেছে আরো, তাই আর একটু তেল দিচ্ছে। আর আমরা হলো তেল একটু বেশি খাই, এর জন্য। এখন একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এগুলোকে বলা হয় আমরা বলি গুঁড়া মরিচ। আর এটা হলো আমরা দিয়ে নিচ্ছি মশলা বাটা। এটার মধ্যে একটা মরিচ, এই যে মশলা বাটাটা আমরা দিয়ে নিলাম। এরপরে আস্তে আস্তে চিংড়ি মাছটা দিয়ে নেব। এই যে হালকা আপনার পানি দিতেও পারেন, না দিতেও পারেন, দিলে ভালো হয়। এই জন্য হালকা পানি দিয়ে নিলাম। আর হলো মাছটা সেদ্ধ হওয়ার জন্য, মাছ কাঁচা থাকলেও তো ভালো লাগবে না, এই জন্য মাছ সেদ্ধ হওয়ার জন্য আমরা একটু পানিটা দিয়ে নিলাম, যাতে মাছটা সেদ্ধ হবে। ঠিক আছে, মাছটা আমাদের হলো সেদ্ধ হচ্ছে আস্তে আস্তে। আসলে যেই জিনিস হলো
যে কোনো জিনিস রাঁধতে বা ভাজতে কিন্তু দেরি লাগে, ওইটা হবে তারপর আমরা ইয়ে করবো। আচ্ছা এখন মাছটা প্রায় ভাজা নিচ্ছি আমরা। আপনারা চাইলে মাছটা প্রথমে ভাজাও নিতে পারতেন, তাহলে খোসা ছাড়াইয়া। আর হলো আপনারা চাইলে এটা কিন্তু কড়াইও রাঁধতে পারেন, আমরা আসলে তাওয়াতে রাঁধতেছি। ঠিক আছে, আসলে আমরা ফ্রাই করে রাঁধতেছি। আপনাদের এখানে বলা হয় তাওয়া। এটা নাড়াচাড়া করে দিচ্ছে। এই তো দেখেন কালারটা সেই সুন্দর আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে এখন আমরা হলো মাছটা উল্টিয়ে দেব। উল্টালে কি হয়, মাছের হলো মানে ভাজা উল্টালে এক পাশে ভাজা হয়ে যায় আরেক পাশে ভাজা হয়, এই জন্য হলো আমরা উল্টাই দিই। আর সাবধানে ইয়ে করবেন, সাবধানে ভাজবেন যেন মাছ কিছুই যেন না পড়ে যায়। আমাদের এখানে অনেক কুয়াশা, এর জন্য হলো আমি ক্যামেরা একটু ইয়া দিয়ে দিয়েছি যেন দেখা যায় ভালো মতো। আর আমাদের দেখো অনেক কুয়াশা, অন্ধকারের মতো। আর হলো আমরা যে পেঁয়াজের মধ্যে বললাম না যে আমরা মশলা দিছি, তো মশলা কি কি দেব, জিরা বাটা দেবো। আসলে আপনারা এগুলো পারেন, তো আমরা একটু বলে দিচ্ছি। জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা সব একসাথে বেটে আমরা হলো দিয়ে দিচ্ছি। আর পানিটা এমনিতে দেওয়া হয় কিসের জন্য, যেন একটুখানি মাছের মধ্যে একটু যেন মশলা একটু ঢুকুক, তার এর জন্য হলো আমরা পানিটা একটু দিছি। আর হলো সেদ্ধ হওয়ার জন্য, তো আমাদের পানি দুই কারণে দেওয়া। তো হওয়ার মতো হয়ে আসছে। প্রায় হয়ে গিয়েছে, আর 10 মিনিট পরে আমরা নামাবো। সরি 10 মিনিট ভুলে বলছি, আর মানে আর কিছুক্ষণ পরে নামাই ফেলাবো আমরা। ভাজা কেবল হালকা হালকা হচ্ছে, এখন হালকা আর একটু পানি দেওয়া দরকার, কেন এখনো সিদ্ধ হওয়া দরকার। তো বেশি সিদ্ধ হয় না, হালকাটাও হয়েছে। আমরা হালকা সিদ্ধ হওয়ার জন্য পানিটা প্রথমে দিয়েছিলাম, এখন আর একটু পানি দিলাম।
আপনার জন্য নাও দিতে পারেন, আপনার সেদ্ধ করেও করতে পারেন বা ভাইজা আপনারা করতে পারেন। এটা হলো আমরা অন্য সিস্টেম করতেছি, আসলে পেঁয়াজ সব একসাথে ভাইজা পরে আমরা কাঁচা পরে আমরা হলো মাছ কাঁচা দিয়েছি। তো মাছ ছিল আপনারা ভাইজাও করতে পারেন। তাহলে যে এই যে এই মাছের মতো ভাইজা করতে পারেন আপনারা। আর এখন হলো আমরা ঢাইকা দেব ঢাকনা দিয়ে ঢাকনা আমরা দিয়ে দিলাম। আর 5 মিনিট পর আমরা ঢাকনাটা খুলতে যাব। এরপরে গেল আসলে ঝোলটা হালকা উঠে গেল, তো এর জন্য হলো ঢাকনাটা খোলা হলো। আর যেই শীত, এই শীতে একজন হলো আমাদের বাসায় একজন হলো সোয়েটারই পরে না, সোয়েটার পরতেই চায় না। আর হলো আপনারাই বলেন তো, আর এখন হলো আমরা উল্টাবো। এই যে উল্টে দিলাম, আস্তে আস্তে সব মাছ উল্টাবো। আর এটার মধ্যে আপনারা মনে করেন না যে মরিচ দেয় না, মরিচ ছাড়া ভাজছে, সে মরিচ দিছে, মশলার সাথে মরিচ পড়ছে, ঠিক আছে। আবার ঢেকে দিলাম। আর এটা আস্তে আস্তে হোক, যেমন এত তাড়াহুড়া করার কোনো লাভ নাই। আর আমাদের এটুকুই ভিডিও, পরের ভিডিও আমরা জোড়া লাগাই করব।